তুমি এত সুন্দর, এত কিউট। আরে তোমারও যদি আমি আগে পাইতাম না, তাহলে কি আর আমি বিয়ে করতাম? আমার যে একটা বউ আছে, ভাঙ্গাচুরা, কার মধ্যে একটু মাংস নেই। আর তুমি, উফ, কি কিউট, কি সুন্দর। তোমার চুলগুলো না অনেক সুন্দর। এই ছাড়ো ছাড়ো, কি করতেছ? কেন? তোমাকে আদর করতেছি। না থাক, তুমি শুধু আসলে এরকম করো। বসো। আমি করবো না, কে করবে? আজকে হচ্ছে আমার বন্ধু আজিজকে পাঠাইছি কক্সবাজারে একটা জিনিস ডাউনলোড করার জন্য। হ্যাঁ, বড় ওয়েবসাইট তো, নামতে অনেক সময় লাগবে, স্লো মোশনে কাজ করে। আর তত সময় এই ফ্ল্যাটটা তো পুরাই ফাঁকা। আমিও না হয় স্লো মোশনে যাই তোমার কাছে, যে গিয়ারটা টপে ফেলে দেখি ঘন্টায় কত কিলো চলতে পারি। তো জান, চলো না আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে? হ্যাঁ, বিয়ে তো করবই। তোমাকে বিয়ে না করলে কাকে করবো? তুমি হ্যাঁ, শুধু বলো বিয়ে করবো করবো, কিন্তু কর। তাহলে বিয়ে করার আগে যে একটা পরীক্ষা নিতে হবে। তোমার বউকে ছেড়ে দাও, আমাকে বিয়েটা করে ফেলো। আরে হ্যাঁ, করবো তো, কিন্তু আমার পরীক্ষাটা তো নিতে হবে। তোমার সব পরীক্ষা বিয়ের পর দিব। বিয়ের পরে দিবা? বিয়ের পরে না দিয়ে বিয়ের আগেই দিয়ে দাও, কেমন? এই কি করতেছো? কি করছি মানে? যেটা করার জন্য নিয়ে আসছি সেটাই করতেছি। না ছাড়ো। ছাড়ার জন্য তো তোমাকে এখানে নিয়ে আসিনি। আর আমি এখন যেটা করব, সেইটাতে তুমি এত মজা পাবে, সারা জীবন তুমি আমাকে আর ছাড়তে বলবে না, শুধু ধরে রাখতে বলবে। হুম? ছাড়ো, কেউ দেখে ফেলবে। কেউ আছে? এই ফ্ল্যাট ফাঁকা, এখন ঘুরাবো চাকা। বাবা, বাবা দেখুন, আজকে আপনি নিজের চোখেই দেখুন। আমি অনেকবার করে আপনার ছেলের নামে এই কথাগুলো আপনাকে বলেছিলাম, কিন্তু তখন আপনি আমাকে বারবার করে বলেছেন না, আমার ছেলে এমন হতেই পারে না। আজকে তো আপনি নিজের চোখে দেখলেন, আজকে কি বলবেন বাবা? বাবা, একটা কথা বলবি না, একটা কথা বলবি না। বৌমা আমাকে বলেছিল আগে থেকেই, কিন্তু আমি বিশ্বাস করিনি। আর যদি আমি এখানে না আসতাম, তাহলে নিজের চোখে আমি দেখতে পারতাম না। আমার মন চাচ্ছে আমি তো ত্যায্য করে দিই। বাবা, আসলে আমার কথা শোনো, তুমি যেটা ভাবছো সেটা ভুল। হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটা ভুল। ও হচ্ছে আমার বান্ধবী, মানে ওকে একটা কাজের বিষয়ে এখানে নিয়ে আসছিলাম, ইম্পর্টেন্ট একটা বিষয়ে। এই শাট আপ, একদম চুপ করে থাকো, একটা মিথ্যা কথা বলবে না তুমি। কি বলো তুমি? এই মেয়ে তোমার বান্ধবী হয় তাই না? তুমি তোমার বান্ধবীকে নিয়ে এখানে আসছো কাজের জন্য, অফিসিয়াল কাজ। কি কাজ করতেছো? পার্সোনাল, তাই না? তুমি তোমার বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে নিয়ে এসে তোমার বান্ধবীকে নিয়ে অফিসিয়ালি কাজ করতেছো। তোমার মতো ছেলেকে না আমরা খুব ভালো করে চেনা আছে, বেয়াদব ছেলে একটা। বাবা, এত কিছুর পরে আপনি কি বলবেন বলেন? আপনি তো নিজের চোখে দেখলেন, এখন আপনি কি বলবেন? এই মেয়ে, তোমাকে বলছি আমি, কান খুলে শোনো। তোমার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? তোমার মা বাবা কেমন তোমাকে রাস্তা ছেড়ে দেয় একা? একটা খালি ফ্ল্যাটে অন্য একটা পরপুরুষের সাথে সময় কাটাতে আসছো? ছি ছি ছি। মুন্না, তোমাকে আমি কতবার বলছি না, আমরা যখন সময় কাটাবো তখন যাতে তোমার এই আবর্জনাটা না আসে। আজকে তোমার এই আবর্জনাটা আমরা সময় কাটাতে আসছি, চলে আসছে। নিজে তো আসছি, তোমার বাবাকেও নিয়ে আসছি। কেন তুমি আর আমি কি সময় কাটাতে পারি না? এক্সকিউজ মি, কাকে নষ্ট মেয়ে বলতেছো? হ্যাঁ, কাকে আবর্জনা বলতেছো? তুমি হলো একটা আবর্জনা নষ্টা মেয়ে, তুমি বেয়াদব মেয়ে। তোমার কি একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, তোমার মা বাবা তোমাকে শিক্ষা দেয়নি মানুষের সাথে কেমন আচরণ করা দরকার। এখানে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, তার সামনে তুমি বড় বড় কথা বলতেছো, তাই না? এমনিতে এত বড় একটা দোষ করছো, তারপর আবার বড় বড় মুখে কথা বলতেছো। বেয়াদব মেয়ে, নষ্টা মেয়ে। এই, তোমার লজ্জা করে না? অন্য একজনের স্বামীর সাথে এভাবে নষ্টামি করতেছো, আবার ফাঁকা ফ্ল্যাটে এসে এমন পরকিয়া করতেছো, ঘেন্না করে না? শরীর কি এতই নষ্ট হয়ে গেছে? শরীর কি সস্তা হয়ে গেছে তোমার? সস্তা যেতে হয়েছে, যাও না রাস্তায় যাও, রাস্তায় গিয়ে 5-10 টাকায় যা এই শরীরটা বিক্রি করে দাও, তাহলে দেখো শান্তি বাবা। তোমার কি না উত্তরদের পেরানো উচিত, অসভ্য মেয়ে একটা। বেরো হয়ে এখান থেকে। মুন্না, তুমি কি দেখতে পাচ্ছ না ওই আবর্জনাটা আমার সাথে কেমন অপমান করতেছে? থাকো তোমার বউকে নিয়ে, তুমি আমার সাথে যোগাযোগ করবে না। বোমা, চলে এসো। তানহা, দেখো, আমি বুঝতে পেরেছি তোমার মনের অবস্থানটা কি। আমি বড় একটা ভুল করে ফেলেছি, আমাকে এবারকার মতো ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আবার কখনো কোনোদিন এই ধরনের কাজ করব না। ট্রাস্ট মি। মুন্না, তুমি বলো তো
আমার কোন দিক থেকে কমতে ছিল যার কারণে তুমি অন্য একটা মেয়ের কাছে আসছো? আচ্ছা, তুমি কি একটাবার আমার কথা চিন্তা করলে না? আর একটা মেয়ের কাছে যখন গেছো তখন একটাবার তো ভাবা দরকার ছিল আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসছি, সে আমার আশায় বসে আছে। অথচ তুমি আমার কথা চিন্তা না করে আরেকটা মেয়ের সাথে এভাবে ফষ্টি নষ্টি করতেছো। তোমার একটু বাদলো না, তাই না? আচ্ছা, আমাকে আরেকটা কথা বলো তো, তুমি আমি কি অন্যায় করছি? আমি তো সবসময় শুধু তোমাকেই ভালোবেসে গেছি, তুমি ছাড়া কখনো তো অন্য কারোর কথা চিন্তাও করিনি, কিন্তু তুমি আমাকে এভাবে কেন ঠকালে? তানহা, আমি আন্তরিকভাবে দুঃখিত। থাক, তোমার আমার কাছে আর মাপ চাইতে হবে না। তুমি যেদিন নিজেকে শুধরে ফেলবে সেদিন তোমাকে আর মুখ থেকে বলতে হবে না, আমি নিজেই বুঝে যাব। তবে তোমাকে আমি সময় দিচ্ছি, নিজেকে পাল্টাও, নিজেকে শুধরে ফেলো, এখনো সময় আছে। তুমি যদি নিজেকে শুধরে ফেলবে সেদিন তুমি আমার কাছে আসবে, তার আগে তুমি আমার সাথে কথা বলার চেষ্টাও করো না।